আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদমই নতুন ও মজাদার কামরাঙ্গা পিঠা। চাইলে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা এতটাই ক্রিস্পি হয় যে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে যা কীভাবে আমি আজকে কামরাঙ্গা পিঠা তৈরি করব। প্রথমে এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা ভেঙে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে সাদা অংশ এক সাইডে রেখে কুসুমটা অল্প পরিমাণ পানি দিয়ে কাঁটা চামচের সাহায্যে এটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। এবার চলে আসব কামরাঙ্গা পিঠার ডো বানানোর জন্য। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে ভালো হবে না। তার সঙ্গে নিলাম চা চামচের হাফ চামচের মতো লবণ। এবার তার সঙ্গে অ্যাড করব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে ঘি দিয়েও এটা ময়ান করে নিতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটা ময়ান করে নিতে হবে। ঠিক এভাবে হাতের মুঠোর মধ্যে যখন ময়দাগুলো ঝরঝরা পড়ে যাবে তখন বুঝতে হবে ময়ান করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করব যে ফেটিয়ে রাখলাম কুসুম আর পানি, সেটা অ্যাড করলাম। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দার ডোটা বানিয়ে নেব। ঠিক এভাবে বারবার পানিটা অ্যাড করে বানিয়ে নিতে হবে। একবারে পানিটা অ্যাড করলে ময়দার ডোটা নরম হয়ে যাবে, ভালো হবে না। সেজন্য সময় নিয়ে এটা বারবার অ্যাড করে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা বানানো হয়ে গেছে। ময়দার ডোটা এমনভাবে বানাতে হবে যেন শক্ত না হয় বা নরমও না থাকে। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে হাতের সাহায্যে আবারও ভালোভাবে ময়দার ডোটা মাখিয়ে নেব। এভাবে 1 মিনিটের মতো আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার যে রুটি বানায় সেই ফিরিতে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার 2টা খণ্ড করে লেচি আকারে কেটে নিলাম। একটা লেচি সাইডে রেখে দিয়ে আরেকটা লেচি গোল আকার করে শুকনো ময়দা গুঁড়া নিয়ে রুটির মতো করে বানিয়ে নেব। এবার বেলনার সাহায্যে রুটিটা বানিয়ে নিতে হবে। ঠিক এভাবে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা অনেক বড় করে বানিয়ে নিতে হবে। রুটিটা বানানো হয়ে গেছে। ঠিক এভাবে বড় করে রুটি বানিয়ে নিলাম। এবার রুটির উপরে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে এভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিয়েও এভাবে মাখিয়ে নিতে পারেন। এবার আমরা যে মোগলাই পরোটার শেপটা দিই ঠিক সেভাবে শেপটা দিয়ে নেব। প্রথমে এক সাইড থেকে এভাবে আটকে দিয়ে পরে আরেক সাইড থেকে এভাবে আটকিয়ে 2 মাথার অংশটা আটকে দেব। একদম মোগলাই পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে নিতে হবে। এভাবে আটকিয়ে আবারও অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে বেলনার সাহায্যে বেলে নিতে হবে। এবার বেলনা দিয়ে রুটির মতো করে বড় করে রুটি বানিয়ে নেব। এভাবে বড় করে রুটি বানিয়ে নিলাম। আমার রুটিটা বানানো হয়ে গেছে। ঠিক এই সাইজ করে রুটিটা বানিয়ে নিতে হবে। এবার এখানে একটা আমি কৌটার মুখ নিয়েছি। এই কৌটার মুখ দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। একই প্রসেসে সবগুলো কেটে নিতে হবে। আমি একইভাবে সবগুলো কেটে নিলাম। এবার এখানে একটা নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে সাইডে নকশা করে নিলাম। আমি এখানে কামরাঙ্গাটা সুন্দর বৃদ্ধি করার জন্য বা দেখতে ভালো লাগবে সেজন্য এখানে নকশা করে নিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এভাবে সবগুলো আমি নকশা করে নিলাম ঠিক এই সাইজ করে। এবার কামরাঙ্গা পিঠাটা বানিয়ে নেব। বানানোর জন্য যে সাদা অংশটা সাইডে রেখে দিয়েছিলাম সেটা হাতের আঙ্গুলে এভাবে ভরিয়ে নিলাম। নিয়ে একটা করে শেপটা দিয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে সাদা অংশটা দিয়ে হালকা করে চাপ দিয়ে নিচ্ছি। দিয়ে একটা করে 3টা এখানে সাদা ডিমের অংশটা ব্যবহার করলাম। এটা আঠার মতো কাজ করবে। ঠিক এভাবে আটকে দিয়ে আবারও সাইড থেকে মাঝখান দিয়ে আটকে দিলাম। মাঝখান দিয়ে এভাবে আটকে হাতে আঙ্গুল দিয়ে চাপ দিলাম যেন 3টা লেয়ারই একসঙ্গে আটকে যায়। এভাবে আটকে দিলে পিঠার শেপগুলো খুলে যাবে না। আর যদি মনে হয় খুলে যাবে সেজন্য একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দিলাম। এভাবে আটকেও আপনারা বানাতে পারেন। এভাবে আটকে দিলে তেলে ছাড়লে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক একইভাবে সবগুলো আমি আবারও বানিয়ে নেব।
আবারও একটা বানিয়ে দেখাবো আমি প্রথমে কীভাবে বানালাম। প্রথমে একটা পিঠা শেপ নিলাম, নিয়ে মাঝখান দিয়ে কুসুম সাদা অংশ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিলাম। দিয়ে একটা করে তিনটায় এভাবে আটকে নিলাম, দিয়ে মাঝখান দিয়ে আটকে এভাবে চাপ দিয়ে নিলাম। হাতের আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিলাম যেন তিনটা শেপ একসঙ্গে আটকে যায়। এবার মাঝখান দিয়ে টুথপিক আটকে দিলাম। একই প্রসেসে সবগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দেব। এবার চলে আসলাম চিনির শিরা বানানোর জন্য। এখানে 1 কাপ চিনি নিয়েছি, তার সঙ্গে 1 কাপ পানি নিলাম, দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। পানির সঙ্গে ভালোভাবে চিনিটা গলানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2টা এলাচ। এখানে আমি 2টা এলাচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য। এলাচটা দিয়ে আবারও চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে চিনির শিরাটা বেশি ঘন করব না, হালকা চিটচিটা ভাব আসলে চিনির শিরাটা নামিয়ে নেব। চিনির শিরাটা হয়ে গেছে। এবার চুলাতে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা করে পিঠা শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে তেলটা উপরে উঠিয়ে উঠিয়ে ভেজে নিতে হবে। তেলগুলো পিঠার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন পিঠাগুলো ভালোভাবে ভাজা হয় এবং লেয়ারের মধ্যে তেলগুলো ভালোভাবে পৌঁছে যায়। চুলার জাল মিডিয়াম রেখে পিঠাটা ভাজতে হবে। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। এবার পিঠাটা শিরার মধ্যে চুবড়ে নিতে হবে। আমি যে পিঠা ভেজানোর জন্য শিরাটা বানিয়ে নিয়েছি, সেই শিরার মধ্যে এবার একটা করে পিঠা দিয়ে এভাবে শিরাগুলো পিঠার উপরে ছড়িয়ে দিলাম। চামচের সাহায্যে এভাবে শিরাগুলো পিঠার মধ্যে দিয়ে নিচ্ছি যেন প্রতিটা লেয়ারে লেয়ারে শিরাগুলো পৌঁছে যায়। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে দিয়ে নেব। 1 কাপ ময়দা চিনি দিয়ে এত সুন্দর যে কামরাঙা পিঠা বানানো যায়, না বানালে বুঝতে পারবেন না। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন খেতে কতটা মজার হয়। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।